ওকে, এখন যেটা পড়াবো সেটা হচ্ছে লস অফ রিফ্র্যাকশন। তো লস অফ রিফ্র্যাকশনে কী বলছে? লস অফ রিফ্র্যাকশন, লস অফ রিফ্র্যাকশনে বলছে এক, দ্য লটা তারা বই থেকে পড়ে, আমি বলে দিচ্ছি। দ্য ইনসিডেন্ট রে, দ্য রিফ্র্যাক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স অল লাই ইন আ সেম প্লেন। মানে আমি যদি একটা ছবি আঁকি, so that is the incident ray, that is a refracted ray, that is a normal n dashed. তাহলে ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল আর অল লাই ইন আ সেম প্লেন। তার মানে হচ্ছে কি, আমি যে পাতাটা আঁকছি প্রত্যেকটা জিনিসই পাতাতেই প্রেজেন্ট থাকবে, এরকম নয় যে আমার নর্মালটা এরকম হবে, রেটা এরকম যাবে। ঠিক আছে, সেকেন্ড লটা কি বলছে? sin i by sin r equal to constant, and that constant is known as refractive index of the medium. মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাইন ভ্যালু, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলের সাইন ভ্যালু রেশিও করলে কনস্ট্যান্ট পাওয়া যায়, সেই কনস্ট্যান্টটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখানে একটা খেয়াল করবি, তোরা লটাতে আমি বলছি শোন, লটা এখানে আছে, দ্য রেশিও অফ দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই টু দ্য সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর ইজ কনস্ট্যান্ট ফর দ্য পেয়ার অফ গিভেন মিডিয়া। এই লাইনটা না লিখলে কিন্তু কেটে দেবে। কী বললাম? লাস্টে দেখবি লেখা আছে ফর দ্য পেয়ার অফ গিভেন মিডিয়া, ফর দ্য পেয়ার অফ গিভেন মিডিয়া, এই লাইনটা লিখতে হবে, ফর দ্য পেয়ার অফ গিভেন মিডিয়া অর মিডিয়া। এই ওয়ার্ডটা না লিখলে কিন্তু লটা কেটে দেবে। ওকে, শুধু কনস্ট্যান্ট বলে লটা ছেড়ে দিবি না। এরপর যেটা আসছে সেটা হচ্ছে এফেক্টস অন স্পিড, ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডিউ টু দ্য রিফ্র্যাকশন অফ লাইট। জেনারেলি কী হয়, আমরা একটা রিলেশন জানি, খুব সহজভাবে মনে রাখ, ভেলোসিটি ইকুয়াল টু ওয়েভলেন্থ ইন্টু ফ্রিকোয়েন্সি। আমরা কি শিখেছি? ফ্রিকোয়েন্সি ইজ আ ফান্ডামেন্টাল প্রপার্টি অফ আ ওয়েভ, সো ফ্রিকোয়েন্সি ডাজ নট চেঞ্জ। সো এখান থেকে আমরা কী পাবো? ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ভেলোসিটি বাই ওয়েভলেন্থ। যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ না করে তাহলে এই রেশিওটাকে অল টাইম কনস্ট্যান্ট রাখতে হবে। যদি রেশিওটাকে আমরা অল টাইম কনস্ট্যান্ট রাখতে হয়, তার মানে কি, যে যে মিডিয়ামে ভেলোসিটি ইনক্রিজ করবে সেই মিডিয়ামে ওয়েভলেন্থও ইনক্রিজ করবে, আবার যে মিডিয়ামে ভেলোসিটি আর স্পিড ডিক্রিজ করবে সেক্ষেত্রে ওয়েভলেন্থও ডিক্রিজ করবে। ঠিক আছে, সেই জন্য আমার এই রেশিওর ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে, সেই জন্যই আমরা বলি ফ্রিকোয়েন্সি ইজ আ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তার মানে কি, যদি ওয়েভলেন্থ অফ আ লাইট ইনক্রিজ করে দেন স্পিড অফ দ্য লাইট অলসো ইনক্রিজেস, অর যদি ওয়েভলেন্থ ডিক্রিজ করে তাহলে স্পিড ডিক্রিজ করবে। দ্যাট মিন্স বলতে পারিস ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ল্যামডা অ্যান্ড এফ ইজ আ কনস্ট্যান্ট অ্যারাইজেস। এবার হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে আরেকটা ডেফিনেশন পড়ব। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে আমরা স্পিড অফ দ্য লাইট দিয়েও ডিফাইন করতে পারি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ মিডিয়াম মিন্স স্পিড অফ দ্য লাইট in vacuum by speed of the light in a medium. সো এই রেশিওটাও আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে ডিফাইন করে। সো এখান থেকে একটা প্রশ্ন অ্যারাইজ করে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ ট্রান্সপারেন্ট মিডিয়াম অলওয়েজ গ্রেটার দ্যান 1, ওয়াই? কোশ্চেনটা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স of a transparent medium always greater than 1, why? কারণ দেখ, আমরা জানি স্পিড অফ দ্য লাইট ইন ভ্যাকুয়াম আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার
যখনই লাইট কোনো মিডিয়ামের মধ্যে ট্রাভেল করবে তার কিছু হলেও একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা অপটিক্যাল ডেন্সিটি থাকবে। তার জন্য কী হবে, লাইটের স্পিডটা অলওয়েজ গ্রেটার লেস দ্যান সি হবে। তার মানে কি, আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে সি বাই ভি অ্যান্ড ভি অলওয়েজ লেস দ্যান টু সি। অ্যাজ ভি অলওয়েজ লেস দ্যান টু সি, তার মানে কি একটা ফ্র্যাকশানের উপরের পার্টটা সবসময় বড় তলার পার্টটার চেয়ে, সেটা আমায় কী ডিফাইন করবে, তাহলে সেটা আমার গ্রেটার দেন 1 ডিফাইন করবে। সেই জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ ট্রান্সপারেন্ট মিডিয়াম অলওয়েজ গ্রেটার দেন 1 হয়। ঠিক আছে, এবার কথা হচ্ছে এখানে আরেকটা জিনিস খুব ভালো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1μ2। 1μ2 মানে কি, স্পিড অফ দ্য লাইট in medium 1 by speed of the light in 2। দ্যাট মিন্স এটার মানে হচ্ছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম। খেয়াল করে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম, যার রেসপেক্টে বা যে মিডিয়ামের রেসপেক্টে আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করব, সেই মিডিয়ামের ভেলোসিটি যাবে উপরে, আর যে মিডিয়ামে বার করতে যাচ্ছি সেই মিডিয়ামের ভেলোসিটি আসবে তলায়। ঠিক আছে, তাহলে আমার কি হবে, 2μ1, তার মানে কি হবে, স্পিড অফ, এখানে এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 1 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 2, তাহলে আমার কি স্পিড অফ দ্য লাইট at 2 by speed of light at 1। এটা জিনিসটা গুলিয়ে না যায়, এটা বার করছি আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়া 2 উইথ রেসপেক্ট টু মিডিয়া 1, আর এখানে বার করছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 1 উইথ রেসপেক্ট টু 2। ঠিক আছে, তার মানে দেখ এখান থেকে আরেকটা জিনিস আমি লিখতে পারি, তাহলে 1μ2 ইকুয়াল টু v1 বাই v2। তো আমি এটাকে এরকমভাবে লিখতে পারি, সি বাই v1 বাই সি বাই v2, ওপর নিচে সি দিয়ে ভাগ করে যদি দিই তাহলেও তো এটা লেখা যায়। মানে ব্যাপারটা হচ্ছে এটাকে আমি এরকমভাবে সাজালাম, v1 বাই সি v2 বাই সি, সেটাকে উল্টে নিচ্ছি, রেসিপ্রোকাল করে নিচ্ছি, তার দরকার নেই। জাস্ট 1 বাই v1 মানে হচ্ছে সি বাই v1 বাই সি বাই v2, সি দিয়ে ভাগ যদি করে দিই, সি বাই v1 মানে কি μ1, সি বাই v2 মানে কি μ2। যখনই আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম মেজার করব, তখন সেটাকে বলা হয় অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম। আর যখন আমরা এই জিনিসগুলো পাচ্ছি, বা এরকম যখন দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রেশিও পাচ্ছি, তখন এটাকে বলা হয় রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দ্যাট মিনস উই মেজার দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু অ্যানাদার মিডিয়াম, এই জন্য এটাকে বলা হয় রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, বুঝতে পারলি, যখন আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ভ্যাকুয়ামের রেসপেক্টে মেজার করব, তখন সেটা হবে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্যাট মিডিয়াম। যখন আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা অ্যানাদার মিডিয়ামের রেসপেক্টে মেজার করবো, তখনই সেটা হয়ে যাবে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম। তাহলে আমরা এই দুটো ডেফিনেশন থেকে এখানে একটা রিলেশন ড্র করতে পারি। রিলেশনটা কি, 1μ2 ইকুয়াল টু 1 বাই 2μ1। কোনো অসুবিধা নেই, এই রিলেশনটা আমার কাজে লাগবে। তো এরপর দেখবি তোদের বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে ওয়াটার গ্লাস আর গ্লাস ওয়াটার, ওই এক্সাম্পলটা খুব ভালো করে করবি। ওখান থেকে এক্সাম্পলটা কিন্তু কোশ্চেন দেয়, বিশেষ করে অক্সিলিয়াম কোশ্চেন পায় কিন্তু ওখান থেকে। ঠিক আছে, যে এক্সাম্পল দেখবি, জাস্ট 1μ2 ডেফিনেশন আছে পেজ নাম্বার 73, তার তলাতেই আছে এক্সাম্পল 1 অ্যান্ড এক্সাম্পল 2, যেখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.125 অ্যান্ড 0.89 বের করেছে। ক্লিয়ার? এবার কথা হচ্ছে কোইন্সিডেন্স, যে আমার কোন কোন কন্ডিশনে রেটা আনডেভিয়েট পাস করবে। মেনলি দুটো কন্ডিশন আছে, দুটো কন্ডিশনে রেটা আনডেভিয়েট পাস করতে পারে।
এক, তা কি বলছি, দ্য কন্ডিশন for a light ray passes undeviated. দুটো কন্ডিশন আছে। এক, যদি রেটা আমার নর্মালি ইনসিডেন্স করে, তার মানে কি এখানে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স জিরো হয়ে যাচ্ছে। এবার প্রশ্নটা যে কেন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স জিরো হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা লাইটে যখনই কোনো অ্যাঙ্গেল মেজার করি আমরা উইথ রেসপেক্ট টু নর্মাল, মানে নর্মালের থেকে মেজার করি। এবার যদি লাইট রেটা নর্মাল বরাবরই ইনসিডেন্ট করে তাহলে সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা জিরো হয়ে যাচ্ছে। মানে লাইটটা এরকম পড়লে এটা যদি আমার নর্মাল হয় তাহলে আমার অ্যাঙ্গেল মেজারমেন্ট শুরু হয় এদিক থেকে। এবার যদি নর্মাল এটা আছে, আমার লাইটটা নর্মাল বরাবরই আসছে, তাহলে আমার এখানে কী হবে, অ্যাঙ্গেল জিরো হয়ে যাবে। ওকে, সো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি জিরো হয় সেক্ষেত্রে লাইটটা আনডেভিয়েট পাস করে যাবে। সেকেন্ড কন্ডিশন কি, ইফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা আমি আগের দিনও বলেছিলাম না, ইফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ টু মিডিয়াম উইল বি সেম, যদি দুটো মিডিয়ামেরই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম হয়ে যায় তখন সেক্ষেত্রে লাইটটা আমার আনডেভিয়েট পাস করে যাবে, কোনো রকম ডেভিয়েশন শো করবে না। মানে এটারও যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিউ 1 হয়, এটারও যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিউ 1 হয়, তাহলে সেক্ষেত্রে লাইটটা আমার আনডেভিয়েট পাস করে যাবে। এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, রিলেশনশিপ বিটুইন ওয়েভলেন্থ অফ টু মিডিয়াম। খুব সিম্পল ব্যাপার, মনে করছি আমার একটা মিডিয়ামে, দেখ সাপোজ কথা মনে কর এরকম একটা ডেভিয়েশন নিয়েছি, এটা ডেন্সার মিডিয়াম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিউ 2, এটা লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিউ 1। লাইটটা এখান দিয়ে এরকমভাবে ডেভিয়েট করে গেছে, সুন্দর, কোনো অসুবিধা নেই। তাহলে এর ভেলোসিটি হচ্ছে v2, এর ভেলোসিটি v1, এর ওয়েভলেন্থ λ1, এর ওয়েভলেন্থ λ2। তাহলে আমরা এখান থেকে কী পাবো, ফর দিস মিডিয়াম, এই মিডিয়াম থেকে আমরা কী পাচ্ছি, ফ্রিকোয়েন্সি, এ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু λ1 ইন্টু v1। এখান থেকেও পাচ্ছি ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু λ2 ইন্টু v2। অ্যাজ ফ্রিকোয়েন্সি ইজ আ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, সুতরাং ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ নেই, সুতরাং আমরা এটা লিখতেই পারি। নাও এবার দেখ, তাহলে আমি λ1 v1 ইকুয়াল টু λ2 ইন্টু v2 লিখলাম। তাহলে λ1 বাই λ2 ইকুয়াল টু v2 বাই v1। তাহলে আমি λ1 বাই λ2টাকে লিখছি, এখানে লিখছি c বাই v2 বাই c বাই v1। c বাই v2 মানে কি নিউ2 বাই নিউ1। তার মানে কি নিউ2 বাই নিউ1 হওয়া মানে কি আমার λ1 বাই λ2 হয়ে গেল 2μ1। তার মানে দেখ λ1 ইকুয়াল টু 2μ1 ইন্টু λ2, or λ1 equal to λ2 by 1μ2। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এটা তোদের বইয়ে একদম ভ্যাকুয়াম দিয়ে করে দিয়েছি, আমি একদম জেনারেল মেথডটা করলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বাড়ে তাহলে আমার ওয়েভলেন্থ কমে যাবে, যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমে তাহলে ওয়েভলেন্থ বেড়ে যাবে। তো এটা কীভাবে খুব সহজভাবে মনে কর, যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেড়ে যায় মানে কি আমার মিডিয়ামটা মোর অপটিক্যাল ডেন্স। তো খুব সহজভাবে চিন্তা কর, যদি আমার রাস্তায় ভিড় জমে যায়, অপটিক্যাল ডেন্সিটি বেড়ে যাচ্ছে মানে পপুলেশন যদি বেড়ে যায়, তো অবভিয়াসলি আমার লাইটের স্পিড কমে যাবে, এবং তো লাইটের স্পিড যদি কমে যায় তো আমরা জানি ওয়েভলেন্থ তো কমছে। এবার যদি ফাঁকা রাস্তা হয় তাহলে আমরা গাড়ি স্পিডে চালাবো, তাহলে সেক্ষেত্রে আমার লাইটের স্পিডও বেড়ে যাচ্ছে। লাইটের স্পিড যদি বেড়ে যায় তাহলে আমার সেক্ষেত্রে ওয়েভলেন্থটাও ইনক্রিজ করে যাবে, সেক্ষেত্রে ওয়েভলেন্থটাও বেড়ে যাবে। ওকে, তো এটা জেনারেল ট্রিটমেন্ট, এটা করে রাখিস, তোদের পরবর্তীতে নিজেদেরই কাজে লাগবে, বিভিন্ন এক্সামতে অ্যাপিয়ার করবি, তো সেক্ষেত্রে এগুলো কাজে লাগে। এবার হচ্ছে ফ্যাক্টর অ্যাফেক্টিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ মিডিয়াম, কোন কোন ফ্যাক্টরগুলো অ্যাফেক্ট করে। ফ্যাক্টর অ্যাফেক্টিং
the refractive index of a medium. কোন কোন ফ্যাক্টরগুলো অ্যাফেক্ট করে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ক্ষেত্রে? মেন একটা ফ্যাক্টর হচ্ছে নেচার অফ মিডিয়াম। নেচার অফ মিডিয়াম মানে কি, যদি আমার মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হয়, মানে পার্থক্যতা আর কি, যদি মিডিয়ামের অপটিক্যাল ডেন্সিটি, এখানে একটা টার্ম মনে রাখবি, আমি টার্মটা বারবার ইউজও করছি তোদের, অপটিক্যাল ডেন্সিটি। ওকে, যে মিডিয়ামের অপটিক্যাল ডেন্সিটি হাই সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হাই হবে, যে মিডিয়ামে অপটিক্যাল ডেন্সিটি কম সেই মিডিয়াম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হবে। সেকেন্ড পয়েন্ট, that is the physical condition such as temperature. Physical condition such as temperature. ভালো করে বোঝ, আজকে মনে কর রাস্তায় প্রচণ্ড জ্যাম আছে, হঠাৎ করে বোম ফেলা হলো, তখন কী হবে? রাস্তা থেকে লোকগুলো সব পালিয়ে যাবে। রাস্তায় যদি লোকগুলো পালিয়ে যায় তাহলে কী হবে? রাস্তাটা ফাঁকা হয়ে যাবে, তখন আমরা গাড়ি স্পিডে নিয়ে চলে যেতে পারবো। যার জন্য যদি ব্যাংকে ডাকাতি করার পর বা খুনটুন করার পর হাবি যাবি উল্টোপাল্টা কাজ করার পর তোর যখন ওনারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন ওরা রাস্তাটা ক্রাউডটাকে ক্লিয়ার করার চেষ্টা করে। ক্রাউডটাকে ক্লিয়ার করার চেষ্টা করার জন্য ওরা ব্ল্যাঙ্ক ফায়ারিং বা বোম টোম চার্জ করে যাতে ক্রাউডটা ক্লিয়ার হয়ে যায় এবং তারা হাই স্পিডে বেরিয়ে যেতে পারে। তো টেম্পারেচার হচ্ছে লাইক দ্যাট, বোমের মতন। যদি আমি কোনো মিডিয়ামের মধ্যে টেম্পারেচার রাইজ করাতে শুরু করি, দ্যাট মিনস আমি হিট এনার্জি সাপ্লাই দিচ্ছি। যদি হিট এনার্জি সাপ্লাই দিই তাহলে কী হবে? মলিকুলারগুলোর কাইনেটিক এনার্জি ইনক্রিজ করতে থাকবে। যত মলিকুলগুলো কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে তত মলিকুলার ভাইব্রেশন ইনক্রিজ করবে। যত মলিকুলার ভাইব্রেশন ইনক্রিজ করবে তত ইন্টারমলিকুলার সেপারেশন ডিস্টেন্সটা বেড়ে যাবে। যত বেশি ইন্টারমলিকুলার সেপারেশন ডিস্টেন্সটা বেড়ে যাবে তত মিডিয়ামটা আস্তে আস্তে ডেন্সার থেকে রেয়ারার হতে থাকবে। তার মানে কি, ডেন্সার থেকে যদি রেয়ারার হতে থাকে তার মানে ইন্টারমলিকুলার স্পেস বেড়ে যাচ্ছে, তার মানে ডেন্সিটি কমে যাচ্ছে। ঠিক আমরা কী হচ্ছে, আমার মিডিয়ামের যেহেতু ডেন্সিটি কমে যাচ্ছে তাহলে আমার সেই মিডিয়ামের মধ্যে তখন লাইট হাই স্পিডে ট্রাভেল করতে পারবে। তার মানে কি, যত আমি টেম্পারেচার রাইজ করব রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফল করবে। তার মানে টেম্পারেচারের সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনভার্সলি প্রপোর্শনাল অ্যান্ড ওয়েভলেন্থের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, রিফ্র্যাক্টিভ টেম্পারেচার বাড়লে ডেন্সিটি কমছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমলে ওয়েভলেন্থ বাড়ছে, ওয়েভলেন্থ বাড়লে স্পিড অফ দ্য লাইট ইনক্রিজ করে যাবে। 3, দ্যাট ইজ দ্য কালার আর ওয়েভলেন্থ। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওয়েভলেন্থের উপর কীভাবে ডিপেন্ড করছে দেখ, আমরা কি জানি ডিফারেন্ট কালার অফ লাইটের জন্য ডিফারেন্ট ওয়েভলেন্থ হয়। তো আমরা খুব ভালো করে জানি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়েভলেন্থ। ক্লিয়ার? তার মানে, আর আমরা এটা জানি রেড লাইটের ওয়েভলেন্থ সবচেয়ে বড় কম্পেয়ার টু ভায়োলেট লাইটের ওয়েভলেন্থ। তাহলে আমার মিউ আর কী হবে? 1/λ, প্রপোর্শনাল টু 1/λ। আর নিউ ভি হবে প্রপোর্শনাল টু 1/λv। তাহলে কি দেখ, অ্যাজ ল্যামডা আর গ্রেটার দেন ল্যামডা ভি, যেহেতু ল্যামডা আর ল্যামডা ভি হচ্ছে বড়ো সেই জন্য নিউ ভি গ্রেটার দেন নিউ আর। কারণ একটা ফ্র্যাকশানের তলার পার্ট যদি বড় হয় ওভারঅল ফ্র্যাকশানের ভ্যালুটা কমে যাবে। যেহেতু এই ফ্র্যাকশানের তলার পার্টের ভ্যালুটা কম সুতরাং এর ভ্যালুটা বেশি, সেই জন্য এখানে নিউ ভি গ্রেটার দেন নিউ আর। এই জিনিসটা কিন্তু তোরা ল্যাঙ্গুয়েজে যেমন লেখা আছে বইয়ে লিখবি, লেখার পর একটু ছোট্ট করে যেমন ম্যাথামেটিক্সটা করে দিলে ওরকম একটু ছোট্ট করে করে দেওয়ার চেষ্টা করবি, তাহলে লেখাটা অন্যদের থেকে একটু ডিফারেন্ট হয়ে যাবে। সহজ কথা কী বললাম, যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়েভলেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে রেড লাইটের ওয়েভলেন্থ বেশি, সেই জন্য রেড লাইটের জন্য মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কম হবে, রাদার ভায়োলেট লাইটের ওয়েভলেন্থ কম, সেই জন্য ভায়োলেট লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে। ঠিক আছে, এবার যেটা পড়বি সোজা চলে আসবি প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি জিনিসটা বলে দিই। প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি, খুব সিম্পল আর ইজি মেথড, চিন্তা নেই। মনে কর একটা লাইট এরকমভাবে সিন করেছে, লাইটটা এরকম যাওয়া করছে। এই যে লাইটটা ইনসিডেন্ট করেছে, মনে কর এখানে পারপেন্ডিকুলারলি একটা মিরর রেখে দেওয়া হয়েছে।
তার মানে কি লাইটটা মিররের ওপর নর্মালি ইনসিডেন্স করছে। তো দেখা যায় লাইটটা যদি নর্মালি মিররের ওপর ইনসিডেন্স করে তাহলে লাইটটা যে পাতে এসেছিলো লাইটটা ঠিক সেই পাতেই ব্যাক করে যায়, ঠিক আছে। এইটা হলো আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা হলো আমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তার মানে কি যদি আমরা এটাকে 1, 2 করি তা আমরা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1μ2 ইকুয়াল টু হচ্ছে আমার সাইন আই বাই সাইন আর। সেকেন্ড কেসে আমার এই দিক দিয়ে ইনসিডেন্ট হচ্ছে, তার মানে সেকেন্ড কেসে আমার আরটা হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আইটা হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তাহলে সেকেন্ড কেসে যখন করবো তখন 2μ1 হবে, তখন সেক্ষেত্রে হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর, এটা হবে সাইন আই। তাহলে দেখ দুটোকে যদি আমরা কম্পেয়ার করি সেখান থেকে আমরা লিখতে পারছি 1μ2 ইকুয়াল টু 1/2μ1। এই রিলেশনটা আমি আগেও লিখেছি, বাট এই রিলেশনটা আসছে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি। তাহলে প্রিন্সিপাল রিভার্সিবিলিটি কী বলছে, একটা লাইট যখন একটা মিডিয়াম থেকে একটা মিডিয়ামে ট্রাভেল করছে অবভিয়াসলি বেন্ড ডাউন করছে, সেই লাইটের পাথের সাথে যদি নর্মালি আমি একটা মিরর রেখে দিই তাহলে লাইটটা যে পাথ দিয়ে এসেছিলো ঠিক সেম পাথ ফলো করে ব্যাক করে যাবে। এই যে লাইটটা সেম পাথ ফলো করে ব্যাক করে যাচ্ছে, দ্যাটস দ্য প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি। এবার কথা হচ্ছে কেন সেম পাথ ফলো করছে, কারণ হচ্ছে কি ও মিডিয়াম যে অবভিয়াসলি এখানে একটা কন্ডিশন আছে, আমি মিডিয়ামের টেম্পারেচার রাইজ করাবো না। যদি মিডিয়ামের টেম্পারেচার আমি গ্র্যাজুয়ালি উইথ রেসপেক্ট টু টাইম রাইজ করা শুরু করি তাহলে কিন্তু আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্ট হয়ে যাবে। যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্ট হয়ে যায় তাহলে আমাকে কিন্তু প্রিন্সিপাল রিভার্সিবিলিটি ভায়োলেট করে যাবে। তার মানে কি যেহেতু দুটো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম থাকছে সুতরাং ও রেয়ারার থেকে ডেন্সারে আসছিলো, এক্ষেত্রে ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে, সুতরাং দুটো কেসেই এক পাথ ফলো করবে, কারণ দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রেশিও সেম রাখা হয়েছে। যদি কোনো কারণে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রেশিওটাকে চেঞ্জ করে দিই, যেমন ধর টেম্পারেচার বাড়িয়ে দিলাম বা টেম্পারেচার ফল করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার প্রিন্সিপাল রিভার্সিবিলিটি ফলো করবে না।